আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ ভিউয়ার্স, অ্যারাবিক ফ্ল্যাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পবিত্র কুরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে আমরা একটা শব্দ দেখি, শব্দটা ব্যবহৃত হয়ে থাকে, সেটা হলো মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মা, এই শব্দটা পবিত্র কুরআনুল কারীমের অনেক আয়াতে এটা ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে, এই যে মা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বা হাদিসের মধ্যে যে আপনার ব্যবহৃত হয়, অথবা আরবি ইবাদতের মধ্যে যে ব্যবহৃত হয়, এই মা শব্দটা নিয়ে আমাদের তরকিবের সময় অনেক সময় ঝামেলায় পড়তে হয়। কারণ এই মাটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মার অনেক রকম অর্থ হয়, এই মার অনেক আপনার বিভিন্নমুখী অর্থ হয়ে থাকে, এটার ইস্তেমাল বিভিন্ন রকম হয়ে থাকে। তার মানে এই মা শব্দটা অনেক সময় তরকিবে আসে, আবার অনেক সময় তরকিবে আসে না। এই মা শব্দটা অনেক সময় শুধু অর্থ দিয়ে থাকে, আমল করে না। আবার অনেক সময় আমল করে, অর্থ দেয় না। আবার অনেক সময় আপনার আমলও করে না, অর্থও দেয় না। এইভাবেই শুধু চলে আসে। কাজেই এই মা সম্পর্কে আমাদের অনেক বেশি করে জানতে হবে। যেহেতু আমি মাঝে মাঝে কোনো বিষয়ে তরকিব করে থাকি, বা কোনো আয়াত নিয়ে, আয়াতে কারিমা নিয়ে তরকিবের আলোচনা করে থাকি, সেই ক্ষেত্রে এই মা শব্দটা খুব বেশি ব্যবহৃত হয়, আসে বিধায় আমি আজকে চিন্তা করেছি যে ইনশাআল্লাহ এই মা সম্পর্কে একটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। সেটা এই যে মা আমরা পাইলাম, এই মা পবিত্র আপনার কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে অনেক প্রকারের মা আমরা লক্ষ্য করি বা মা ব্যবহৃত হয়ে থাকে। এই মা শব্দটা আপনার বিভিন্ন নাম হয়, বিভিন্ন ব্যবহার হয়, বিভিন্ন ধরনের এআরাব হয় বিদায় আপনার এই মা সম্পর্কে জানা আমাদের খুব বেশি প্রয়োজন ইনশাআল্লাহ। দেখেন, মার একটা প্রকার হইল যে মা আন-নাফিয়া, মা আন-নাফিয়া, মা আন-নাফিয়াতু। খেয়াল করবেন, মা আন-নাফিয়া অর্থাৎ এটা এমন একটা মা, যেই মা শব্দটা আপনার নাফিয়া শব্দ তো কি, নাবাচক। যে শব্দটা এই মাটা আসবে আপনার ইবাদতের মধ্যে অর্থ দিবে শুধু না, অর্থ কি দিবে, আপনার না এর অর্থ দিয়ে দিবে। দেখেন, এই মা শব্দটা কি করবে, আপনার অর্থ দিবে কার, নাবাচকের অর্থ দিবে। এখন এই শব্দটা, এই মায়ের নাফিয়াটা জুমলায়ে ফেলিয়ার আগে দিয়াও আসে, জুমলায়ে ইসমিয়া এর আগে দিয়াও আসে। যেমন দেখেন, আমি যদি দেখি যে মা আকালতু, মা আকালতু, আমি সহজেই বোঝাতে চাচ্ছি। দেখেন, মা আকালতু অর্থ কি, আমি খাই নি। মা আকালতু, আমি খাই নি, আমি খাই নাই। যদি শব্দটা মায়ে নাফিয়া হয় তাহলে তরকিবে ব্যবহৃত হবে না, শুধু অর্থ দিয়াই শেষ, কোনো আমল ও করবে না, জের জবর পেশ কোনো কিছুই সে দিবে না, সরাসরি শুধু অর্থ দিবে, হাবাচককে নাবাচক করে ফেলবে, তরকিবে ব্যবহৃত হবে না। যেমন মা আকালতু অর্থ হইল আমি খাই নাই। এখানে মাটা আসছে জুমলাতুন ফেলিয়া এর পূর্বে, আকালতু ফেল, গোপন তার ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, কাজে হাবাচক ক্রিয়াকে নাবাচক করে দিয়েছে। এই মাটার নাম হইল মায়ে নাফিয়া। মায়ে নাফিয়া উহা ফেলের আগে আসতে পারে। এবার দেখেন, মায়ে নাফিয়া জুমলা ইসমিয়ার আগেও আসে। যেমন মা জাইদুন, মা জাইদুন কাইমুন, মা জাইদুন কাইমুন। আপনি যদি মনে মনে বলেন যে মা জাইদুন কাইমান, যদি বলেন মা জাইদুন কাইমান, তাহলে এই মাটা হয়ে যাবে মা ওয়ালা মুসাব্বাহাতানে বিলাইসা হয়ে যাবে। কি, এই মাটা কি হয়ে যাবে, মা ওয়ালা মুসাব্বাহাতানে বিলাইসা। সেই ক্ষেত্রে মা এর ব্যবহার কি ইনশাআল্লাহ আলোচনা করব, যদি ওই প্রকারটা আসে। কার প্রকার, মা এর প্রকার। তাহলে মা জুমলা ফেলিয়ার আগে আইসা নাবাচক বাক্য করে, মা জুমলা ইসমিয়া এর পূর্বে আসিয়াও কি করে, নাবাচক করে। মা জাইদুন কাইমুন শব্দের অর্থ হইল, বাক্যটার অর্থ হইল জায়েদ কিনা, দণ্ডায়মান নয়। তে জাইদুন মুবতাদা, কাইমুন তার খবর, মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মা কোনো আমল করে নাই, শুধু অর্থের পরিবর্তন করেছে, হাবাচককে নাবাচক করেছি। তাহলে আমরা পাইলাম মায়ে নাফিয়া অর্থের পরিবর্তন করে, আমল করে না, তরকিবেও আসে না, আমলও করে না, তরকিবেও আসে না, শুধু অর্থের পরিবর্তন করে। নাম কি, মা আন-নাফিয়া। আলহামদুলিল্লাহ, একটা মা আমরা পাইলাম। এরপরে দেখেন 2 নাম্বার, মা
ইস্তিফহা, ইস্তিফহামিয়া, ইস্তিফহামিয়া। ইস্তিফহাম শব্দ অর্থ কি? আপনার প্রশ্নবোধক বা প্রশ্ন করা। ইস্তিফহামিয়াতুন, মা ইস্তিফহামিয়া, তার অর্থ হইল প্রশ্নবোধক মা, প্রশ্নবোধক মা। যেরকম আমরা বলতে পারি যে কি বলতে পারি? মা ইসমুকা, কি বলতে পারি? মা ইসমুকা, মা ইসমুকা অর্থ কি? তোমার নাম কি? হ্যাঁ, মা ইস্তিফহাম চিনার জন্য আপনি দেখবেন শব্দের শেষে প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া থাকবে, তখন আপনি সহজেই বুঝতে পারবেন এই মাটা হলো কি? মায়ে ইস্তিফহামিয়া। এটা যদি মায়ে নাফিয়া হয় তাহলে আপনি অর্থ খুঁজিয়া পাইবেন না। যেমন ইসমুন অর্থ নাম, কা মানে না, ইসমুকা তোমার নাম, মা ইসমুকা তোমার নাম না, তোমার নাম না। এটা তোমার নাম না যদি অর্থ বলেন অর্থও হবে না। আর এই মাটা কি না? মায়ে নাফিয়াউ না, বরং এই মাটা হলো কি? মায়ে ইস্তিফহামিয়া। মার নাম কি? মায়ে ইস্তিফহামিয়া। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে আলোচনা করতেছি, যদি সময় পাই ইনশাআল্লাহ এটার উপরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ করব। এরপর দেখেন এই যে মাটা আসে, এই মা আপনার আরো একটা প্রকার আছে। আপনার মা আপনার কি? আল মাউসুলা, মা আল মাউসুলা, মা আল মাউসুলা, মা আল মাউসুলা। মায়ে ইস্তিফহাম, মায়ে ইস্তিফহামিয়া, যেমন মা ইসমুকা, এটা যেরকম ইসমের আগে দিয়ে যেরকম আসে, জুমলায় ইসমিয়ার আগে যেরকম ভাবে মা আসে, ঠিক এরকম ভাবে এই মাই ইস্তিফহাম কিন্তু জুমলায় ফেলিয়ার আগেও আসতে পারে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কি আছে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম অর্থ কি? আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? তার মানে আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? তার মানে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান না। দেখেন এখানে মায়ে ইস্তিফহাম, আমি আবার বলতেছি মায়ে নফিয়া, এটা জুমলায় ফেলিয়ার আগেও আসে, মায়ে নফিয়া জুমলায় ইসমিয়া এর আগেও আসে, মায়ে ইস্তিফহামিয়া জুমলায় ইসমিয়া এর আগে দিয়েও আসে, আবার জুমলাতুন ফেলিয়ার আগে দিয়েও আসে। যেমন মা ইসমুকা ইসমিয়ার আগে এসেছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম জুমলায় ফেলিয়ার পূর্বেও এসেছে। এখন দেখেন মা আল মাউসুলা, মা আল মাউসুলা অর্থাৎ এমন একটা মা যার অর্থ হবে কি? যা, যার অর্থ কি হবে? যা। আমরা একটা ক্লাস নিয়েছি, সেখানে আমরা একটা আয়াত লিখেছি, ওইখানে মা মায়ে মাউসুলাটা ব্যবহৃত হয়েছিল। সে আয়াতটা হলো কি? সাব্বাহা, খেয়াল করবেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ফিস সামাওয়াত। দেখেন সাব্বাহা তাসবিহ পাঠ করে, জিকির করে, লিল্লাহি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার জিকির করে, মা মানে যাহা আছে, মা মানে যাহা আছে, ফিস সামাওয়াতি কোথায়? আকাশে, নৌমণ্ডল ভূমণ্ডল, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুইটাই আয়াতের মধ্যে আছে আপনার ফিস সামাওয়াতি ওয়াল আরদি। এখানে যে মাটা আসছে, মাটা কিসের? মা আপনার মায়ে মাউসুলা, মায়ে মাউসুলা ইসমে মাউসুলার অর্থ দিয়েছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরকম ভাবে মায়ে মাউসুলাটা জুমলায়ে ইসমিয়ার মধ্যেও আসে, জুমলায়ে ফি'লিয়া এর মধ্যেও আসে। এখানে এসেছে কোন জায়গায়? জুমলায়ে ফি'লিয়ার মধ্যে এসেছে মায়ে মাউসুলা। আলহামদুলিল্লাহ, আমরা মায়ে মাউসুলাও পাইলাম। এই যে মা, এই মা নিয়ে কিন্তু আলোচনা করতেছি, কারণ এই মার অনেকগুলি প্রকার আছে। আপনাকে মায়ের প্রকারগুলি জানতে হবে, তারপর এটা আপনার তরকিব করতে হবে। মায়ে মাউসুলা কিন্তু তরকিবে আসবে, মায়ে নাফিয়া তরকিবে আসবে না, শুধু অর্থের পরিবর্তন করবে। মায়ে ইস্তিফহামিয়া তরকিবে আসবে না, শুধু অর্থের পরিবর্তন করবে। প্রশ্নবোধক অর্থ দেবে কি, কিন্তু সে তরকিবে নিজে ব্যবহৃত হবে না, কিন্তু তরকিবটাকে জুমলায় ইনশাইয়া বানা দিবে। জুমলায় ফেলিয়া, জুমলায় ইসমিয়া যা বানান আপনি, সেটা কি করে দিবে? শুধু জুমলায় ইনশাইয়া বানা দিবে। যেহেতু আমর, নিহি, ইস্তিফহাম, তামান্না, তারাজি, উকুদ, নেদা, যেহেতু এগুলি কি আপনার জুমলায় ইনশাইয়ার প্রকার। এরপর দেখেন মা আল মাউসুলা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আলহামদুলিল্লাহ, আমরা মায়ে মাউসুল পাইলাম। এরপরে দেখেন নাম্বার 4, এই মাটা কি হয়? মা আত্তাআজ্জুবিয়া, আত্তাআজ্জুবিয়া,
মা আত্তাআজ্জুবিয়া আপনার কি তু মা আত্তাআজ্জুবিয়া, অর্থাৎ এমন একটা মা যে মাটা আসলে অর্থ হয়ে যাবে আশ্চর্যবোধক অর্থ, শুধু অর্থের পরিবর্তন করবে, আপনার কি হবে না, এবারতে হরকতের পরিবর্তন করবে না, তরকিবেও আসবে না। এই মা শব্দটা তরকিবেও আসবে না, অর্থের পরিবর্তন করবে, শুধু তাআজ্জুব করে দিবে, আজীব করে দিবে, আশ্চর্য করে দিবে। এই ক্ষেত্রে উদ্দেশ্য বা শর্ত হইল উক্ত মা শব্দটা আসবে আপনার ইসমে তাফজিলের আগে। কার আগে আসবে? মা শব্দটা আসবে ইসমে তাফজিল এর আগে। যেমন আমি বললাম যে মা আহসানু হাদাল কালাম, মা আহসানু হাদাল কালাম, অর্থ কি মা কতই না আহসান সুন্দর। এখন দেখেন মা দা তাআজ্জুব বুঝাচ্ছে, মা আহসানু হাদাল কালাম এই কথাটা কতই না সুন্দর। মা আকবারু হাদাত তায়র এই পাখিটা কতই না বড়। মা আকবারু হাদাত তাইয়ারা এই বিমানটি কতই না বড়। মা আপনার এরকম মা শব্দ ব্যবহার করিয়া এরপরে ইসমে তাফজিলের শব্দ ব্যবহার করবেন। মা আকবারু হাদাল গদির এই পুকুরটা কতই না বিশাল, কতই না বড়। যদি আপনি এই মা শব্দটাকে আপনার ইসমে তাফজিল এর পূর্বে ব্যবহার করেন তাহলে উক্ত মা তাআজ্জুব এর অর্থ দিবে, আশ্চর্য এর অর্থ দিবে। সেই ক্ষেত্রে এই মার নাম হবে মা আত-তাআজ্জুবিয়া। মা এর নাম কি হবে? মা আত-তাআজ্জুবিয়া। এরপর দেখেন আপনার এই যে 5 নাম্বার দেখেন মা আল ফাসিলা, মা আল ফাসিলাতু, মা আল ফাসিলাতু, একটু খেয়াল করবেন এই জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন এইগুলি বোঝা, কারণ এই মা পবিত্র কোরআনে হাদিসে এবারতে একেবারে ভরপুর, যার কারণে মা নিয়ে আমাদের অনেক চিন্তা। এই মা শব্দটা কিভাবে ব্যবহার করা যায়? মা এর নাম কি দিয়েছি? আল ফাসিলাতু, মা আল ফাসিলাতু। মায়ে ফাসিলা কাকে বলে? মায়ে ফাসিলা কাকে বলে একটু খেয়াল করবেন। অর্থাৎ মনে করেন যে এই আমেলগুলি আসে ইসিমের আগে, এখন আসছে ফেলের আগে। মনে করেন এই আমেলগুলি আসে ফেল এর আগে, আসছে ইসিমের আগে। আমি আবার বলি, এই আমেলগুলি মনে করেন আসে কার আগে? ইসিমের আগে, আসছে ফেলের আগে। এই আমেলগুলি আসে ফেলের আগে, আসছে কার আগে? ইসিমের আগে। যদি এমন উল্টা পাল্টা যদি করে তাহলে এখানে একটা মা বসাইতে হয়। উক্ত মাকে বলা হবে মা আল ফাসিলা। মা আল ফাসিলা তরকিবে আসবে না, অর্থের কোনো পরিবর্তন করবে না। এই মায়ে ফাসিলা তরকিবেও আসবে না, কোনো প্রকার আমলও করবে না, অর্থেরও কোনো পরিবর্তন করবে না। আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করে বুঝেন। এটা বুঝলেই কেবল এর পরের প্রকারটা বুঝতে পারবেন। আমরা এই মা এর প্রকার কমপক্ষে দেখি 5-7টা লেখা যায় কিনা, যেহেতু অনেকগুলি প্রকার আছে, দেখি কতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ। দেখেন মা আল ফাসিলা, মনে করেন ইন্না কার আগে আসে? ইন্না অবশ্যই ইসিমের আগে আসে। যেমন ইন্নাল্লাহা কি আছে? ইন্নাল্লাহা, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লা আল্লাহ কার আগে আসে? ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লা আল্লাহ ইসিমের আগে আসে। মনে করেন আমি লিখলাম এখানে মিন কি আপনার হারফে জার। মিন হারফে জার কার আগে আসে? বা সমস্ত হারফে জার কার আগে আসে? সমস্ত হারফে জার ইসিমের আগে আসে। এখন এরা আসে ইসিমের আগে, কিন্তু এরা চলে আসছে কার আগে? ফেল এর আগে। যদি ইসিমের আগে যে শব্দগুলি আসে এরা যদি ফেল এর আগে চলে আসে তাহলে এখানে মাঝে একটা মা ব্যবহার করতে হয়। উক্ত মাকে বলা হয় মা আল ফাসিলা। কি বলা হয়? মা আল ফাসিলা। একটু খেয়াল করলে বুঝবেন। যেমন দেখেন ইন্না আসে ইসিমের আগে। আমি কোরআনে একটা আয়াত লিখি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমি আর লিখলাম না, যেহেতু সময় সংক্ষেপ লিখলাম না। দেখেন এই যে ইন্না আসলো, আমরা জানি ইন্না আসে কার আগে? ফেল এর আগে, ইসিম এর আগে। এখন দেখেন ইয়ামুরু ইয়ানসুরু শব্দটা কিন্তু ফেল, শব্দটা কি? ফেল। এখন এখানে যে ফেল চলে আসলো, ফেল এর আগে তো ইন্না আসে না, ইন্না আসে কার আগে? ইসিমের আগে। তাহলে ইন্না এই শব্দটা আপনার ফেল এর আগে আসার কারণে এখানে একটা মা ব্যবহার করা হয়েছে। এই মা এর নাম হইল
মায়ে ফাসিলা। এমনটা বলবেন না যে এ ইন্না এর আমল মায়ে আটকায় দিয়েছে বিদায় মার নাম হইল মায়ে কাফফা। এই উত্তরটা ভুল, এই ব্যাখ্যাটা ভুল। তার কারণ হইল ইন্না জবর দিবে ইসিমকে, ইন্না জবর ফেলকে দিবে না। এই কারণে আমরা বলবো ইন্না হরফে মুশাব্বাহা বিল ফেল, মা মায়ে ফাসিলা সে পৃথক করে দিয়েছে। সে এটা বুঝাই দিয়েছে যে ভাই ইন্না তুমি যে চাইতেছো জবর দিতা, তুমি কিন্তু জবর দিতে পারবা না। তার কারণ হইল আমার পরে যিনি আছেন উনি হইল ফেল, আর তুমি জবর দিয়ে থাকো ইসিমকে। কাজেই আমি তোমার এই ভুলটার মধ্যে পৃথক করে দিলাম, ফায়সালা করে দিলাম, বুঝাইয়া দিলাম যে ইন্না ভাই তুমি কিন্তু ফেলের আগে এসেছো বিদায় তুমি জবর দিতে পারবা না, কারণ তুমি ইসিমের আগে আসনি। যেমন আমরা পড়ে থাকি, খেয়াল করেন, আমরা সরব বইয়ের মধ্যে পড়ে থাকি, মিজানে পড়ে থাকি কি লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা। অনেকে বলে থাকেন এই মাটা হলো মায়ে কাফফা। মায়ে কি? কাফফা। মায়ে কাফফা কাকে বলে? যেই মা আমল আটকায় দেয় তার নাম হলো মায়ে কাফফা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ফাআলা ফেল, এটা ফেলে মাজি, ফেলে মাজি মানে কি? মবনি। মবনি মানে কি? এটা আমল হবে না, পরিবর্তন হবে না। তাহলে ফেলে মাজি যেহেতু মবনি, পরিবর্তন হবেই না, তাহলে লা আল্লাহর পরে মা আইনা আমল আটকানোর দরকারটা কি? যেহেতু ফাআলা পরিবর্তনই হবে না, তার মানে উত্তরটা হইল এই লা আল্লাহ শব্দটা আসে ইসিমের আগে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এই ছয়টা শব্দ আসে ইসিমের আগে। এখন এই লা আল্লাহ শব্দটি আসছে ফেলের আগে। ইসিমের শব্দ, ইসিমের আগে যারা আসে তারা যদি ফেলের আগে আসে, ফেলের আগে যারা আসে তারা যদি ইসিমের আগে আসে, এই দুইটার মাঝে পৃথক করার জন্য একটা মা ব্যবহার করা হয়। উক্ত মা এর নাম হইল মা আল ফাসিলা। এই শব্দটা অর্থ দিবে না, এটা কোনো পরিবর্তন করবে না, এটা তরকিবেও আসবে না। এই কারণে আমরা বলে থাকি লাআল্লামা ফাআলা, সম্ভবত সে করেছে, সম্ভবত সে করেছে। আমরা মা এর অর্থ না বলি না, তার মানে এই মাটা হলো মায়ে নাফিয়া না, তাই এই মাটা হলো মায়ে ফাসিলা। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাআল্লাহ আপনারা মায়ে ফাসিলা সম্পর্কে বুঝতে পেরেছেন, সামান্যতম হলেও ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইন্নামা ইয়ামুরু, ইন্নামা ইয়ামুরু, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আলহামদুলিল্লাহ, মায়ে ফাসিলা সম্পর্কে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। এরপরে দেখেন আপনার নাম্বার 6 মা আল কাফা, মা আল কাফাতু, মা আল কাফাতু, মা আল কাফা। কাফুন শব্দের অর্থ কি? কাফুন শব্দের অর্থ হলো তালু। কাফুন শব্দ তো কি? কাফুন শব্দের অর্থ হলো হাতের তালু। মনে রাখতে হবে কাফুন শব্দের অর্থ হলো হাতের তালু। আর এই কাফুন শব্দ যদি আপনার কাপ্পা ইয়াকুফু, কাপ্পা ইয়াকুফু যদি এটা ফেল হয়ে যায় তখন অর্থ হয় বারণ করা, আটকানো। সাধারণত মানুষকে কেউ যদি আক্রমণ করে মারে তাহলে সর্বপ্রথম সে হাতের তালু দিয়েই কি করে? এই মার বা এই বেদ সে কি করে? প্রতিহত করে। আলহামদুলিল্লাহ, তাহলে মায়ে কাপ্পা, মায়ে কাপ্পা কাকে বলে? এবার খেয়াল করবেন, মায়ে কাপ্পা হইল এমন একটা মা যে এই শব্দটা ইসিমের আগে আসে, আসিয়া জবর দেয়, আসছেও ইসিমের আগে, জবর দেওয়ার জন্য দিবে না, তার নাম হইল মায়ে কাপ্পা। যে মা তার আমলকে বারণ করিয়া দেয়। যেমন আমি লেখেন যে, খেয়াল করেন, এবার লেখলাম আমি আরেকটা উদাহরণ লিখি, ইন্নামা, ইন্নামা জাইদুন, ইন্নামা জাইদুন আলিমুন, আলিমুন। এই ইন্নামা জাইদুন আলিমুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন ইন্না কার আগে আসে? ইন্না আসে ইসিমের আগে। তাহলে জাইদুন শব্দটা কি? জাইদুন শব্দটা ইসিম, তো ইন্না আসে ইসিমের আগে, আসছেও ইসিমের আগে, কিন্তু এই মা এর কারণে জবর দিতে পারলো না, কারণ ইন্নার পর শব্দকে জবর দেয়। যেমন ইন্নাল্লাহা আলিমুন, এরপর শব্দকে পেশ দেয় ইন্নাল্লাহা আলিমুন। তাহলে ইন্নার কাজ কি? মুক্তদাকে জবর দেওয়া। এখানে মা আসার কারণে জবর দিতে পারে নাই, বিদায় এই মা এর নাম হবে মায়ে কাপ্পা। মায়ে কাপ্পা কাকে বলে? যেই মা তার পূর্ববর্তী আমেলকে বন্ধ করে দেয়,
স্টপ করে দেয় তার নামই কি মায়ে কাপ্পা। এই মায়ে কাপ্পাটা ফেলের আগেও আসে, ইসমের আগেও আসে, অর্থাৎ যে সমস্ত শব্দ ফেলের আগে ব্যবহৃত হয় ওই সমস্ত আমেলের পরে যদি মা আসে সে আমল আটকে দিবে, সেক্ষেত্রেও তার নাম হবে কি মায়ে কাপ্পা। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে যদি বলি মায়ে ফাসলা আর মায়ে কাপ্পার মধ্যে বেশ কম কি? মায়ে ফাসলা আর কাপ্পার মধ্যে বেশ কম হইল ফাসলার কাজ হইল ইসমেরটা ফেলের আগে আসে, ফেলেরটা ইসমের আগে আসে, উল্টা পাল্টা আসে। আর মায়ে ফাসলা হইল আসবে আপনার কি তার ভাই ভাই আসবে, সিরিয়াল নিচে আসবে ঠিক, কিন্তু আমল বন্ধ করে দিবে। আর ইন্নামা ইয়ামুরু এখানে ইন্না জবর দিতে চাইছে কিন্তু ইয়ামুরুটা ফেল, এটা মা বুঝায় দিছে বিদায় এটা হলো মায়ে ফাসলা আর এটা হলো কি মায়ে কাপ্পা। ইন্নামা ইয়ামুরু মায়ে ফাসলা, ইন্নামা জাইদুন আলিমুন এখানে হলো মায়ে কাপ্পা, কারণ ইন্না জবর দিতে চায় কাকে? ইসিমকে। আর যার শব্দটাও ইসিম, কাজে সে জবর গ্রহণ করলো না, এ মা আটকায়া দিল, তার নাম হইল মায়ে কাপ্পা। আলহামদুলিল্লাহ, আমরা মা এর 6টা প্রকার সম্পর্কে জানলাম ইনশাআল্লাহ। দেখি আরো 2-1টা প্রকার আলোচনা করা যায় কিনা। যদি আরো 2-1টা প্রকার আলোচনা করা যায় তাহলে হয়তো আমাদের জন্য একটু সহজ হবে, তাসহিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আরো 2-1টা প্রকার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? মায়ে কাপ্পা পাইলাম। এরপর দেখেন মা 6 নাম্বার, মায়ের 7 নাম্বার মা কি? মা আল মাসদারিয়া, মা আল মাসদারিয়া, মায়ে কি? মাসদারিয়া। অর্থাৎ এমন একটা মা আসবে যে মা আসার কারণে এর পরবর্তী যে ফেলটা আছে উক্ত ফেল এর অর্থ আপনার মাসদারের অর্থ দিবে। উক্ত ফেলের অর্থ কি দিবে? মাসদার এর অর্থ দিবে। মায়ে মাসদারিয়া কিন্তু আমল করবে না, মায়ে মাসদারিয়া জবর দিবে না, মায়ে মাসদারিয়া জের দিবে না, মায়ে মাসদারিয়া শুধু অর্থের পরিবর্তন করবে। মনে করেন আছে ইয়ানসুরু, ইয়ানসুরু অর্থ কি? সে সাহায্য করে। এখন মা আসার কারণে অর্থ হয়ে যাবে মা ইয়ানসুরু সাহায্য করা, এরকম একটা অর্থ হয়ে যাবে। তার মানে হইলো এটা মাসদারের অর্থ দিবে। খেয়াল করেন আল্লাহ। মায়ে মাসদারিয়া, মায়ে মাসদারিয়া যে মা আসার কারণে আপনার কি হয়? আপনার মাসদার এর অর্থ দিবে। উক্ত মায়ে মাসদারিয়া বুঝার জন্য যে এইখানে শব্দটা কি মায়ে মাসদারিয়া নাকি অন্য মা, এটা বুঝার জন্য আপনি দেখবেন মা এর পরে কি আসবে? মা এর পরে একটা ইন আসবে। মা এর পরে কি আসবে? একটা ইন আসবে। যেমন মনে করেন আমি বললাম ইনতাজির, ইনতাজির অর্থ কি? আপনি অপেক্ষা করুন, ওয়েট করুন। ইনতাজির মা ইন জাআ যাইদুন, মা ইন জাআ যাইদুন। তো খেয়াল করেন ইনতাজির অপেক্ষা করুন, মা ইন জাআ যাইদুন, যেহেতু মা এর পরে ইন আসছে কাজে এখন এই মাটা হয়ে গেছে মায়ে মাসদারিয়া। অর্থ হবে জায়েদ আসা পর্যন্ত। এই যে যা অর্থ কি? আসা। যা অর্থ আসলো ফেলে মাজি, কিন্তু অর্থ দিবে কার? মাসদারের অর্থ দিবে আল জিআতু, তার মানে আসা, কাম যেটাকে বলা হয়। তাহলে ইনতাজির মা ইন জাআ যাইদুন, অপেক্ষা করো ততক্ষণ জায়েদ আসার পূর্ব পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা মা সম্পর্কে জানতে পারলাম, সেটা কি? মায়ে মাসদারিয়া। মায়ে মাসদারিয়া কোন সময়? যদি মা এর পরে কি আপনার ইন শব্দটা ব্যবহৃত হয় তাহলে উক্ত মাকে কি বলা হবে? মায়ে মাসদারিয়া বলা হবে ইনশাআল্লাহ। এরপর দেখেন আপনার এখানে যে বলছে মায়ে কাপ্পা, মায়ে কাপ্পা, এখানে আরেকটা মা আছে, এটার সাথে আলোচনা করা দরকার ছিল। 8 নাম্বার মা গাইরে কাপ্পা। কি নাম? মা গাইরু কাপ্পা। তার মানে মা আসবে ঠিক, কাপ্পা অর্থ কি? বারণ করা, আটকে দেওয়া। যেমন এরকম ইন্নামা জাইদুন আলিমুন, ইন্নামা জাইদুন আলিমুন, এখানে মা কি করেছে? ইন্না এর আমলকে আটকায় দিয়েছে। আর দেখেন যদি আমল আটকাইতে না পারে, আমল যদি আটকাইতে না পারে তাহলে সেটাকে বলা হবে মা গাইরু কাফা। যেমন দেখেন কোরআনের একটা আয়াত লিখি যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, কি লিখলাম? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ
মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাযযু। আমরা পুরোটা আয়াত লিখতে পারলাম না, শুধু বোঝানোর জন্য লিখলাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। দেখেন ফা হারফে আতফ, আমি এটাকে কি করলাম, আপনার এটা ব্রেকের ভিতরে রেখে দিলাম। এখানে বাকি হারফে জার, হারফে জার কার আগে আসে? হারফে জার ইসিম এর আগে আসে। যেহেতু রহমাতুন শব্দ শেষে গুলতা আছে, গুলতা আছে, তাহলে ওটা অবশ্যই কি ইসিম। তো এখন এখানে বা হারফে জার আছে ইসিমের আগে, আসছেও ইসিমের আগে। এখানে একটা মা আসছে, মা যদি আমল আটকায় দিত আমি বলতাম মায়ের কাফা, কিন্তু এই মা আসার পরেও বা হারফে জার রহমা শব্দকে জের দিয়েছি বিদায় আমি বলেছি এই মার নাম হইল মা গাইরু কাফা। মার নাম কি? মা গাইরু কাফা, অর্থাৎ যেই মা তার পূর্ববর্তী আমেলের আমলকে বন্ধ করাইতে পারে না, আটকাইতে পারে না, তার নাম কি? মায়ে গাইরু কাফা। মায়ে গাইরু কাফা তরকিবে আসে না, অর্থেরও পরিবর্তন হয় না, কোন প্রকার হরকতের পরিবর্তনও সে করে না। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন আপনার 8 নাম্বার 9 নাম্বার মা আজিয়াদা। কি নাম? মা আজিয়াদাতু, অর্থাৎ এমন একটা মা যেটা বাক্যে অতিরিক্ত আসে, বাক্যকে সুন্দর করে, এতটুকুই তার কাজ, সে আপনার অর্থ না এই অর্থও দিবে না, আবার কোনো আমলও করবে না, পরিবর্তন হবে না, তরকিবের মধ্যে ব্যবহৃত হবে না, বরং এই মা শব্দটা কি করে আপনার শুধু জিয়াদাতু এই শব্দ শুধু কি করে? অর্থের পরিবর্তন করে। মা আজিয়াদা, মা আজিয়াদা। যেমন মনে করেন গাযিবতু মিন গায়রি মা, যেমন গাযিবতু অর্থ কি? আমি রাগান্বিত হয়েছি। গাযিবতু মিন গায়রি মা জারমা, গাযিবতু মিন গায়রি মা জারমা। খেয়াল করেন, গাযিবতু আমি রাগান্বিত হইলাম, আপনার ক্রোধিত হইলাম। গাযিবতু মিন গায়রি সারা মা, মা কোনো অর্থই নাই, জারমা মানে অন্যায় অবিচার। আমি কোনো অন্যায় অবিচার না দেখিয়াই, কোনো অন্যায় কেউ করে নাই, অন্যায় অবিচার করে নাই, আমি কি করেছি? অন্যায় অবিচার ছাড়াই আমি রাগান্বিত হয়েছি। গাযিবতু আমি রাগান্বিত হয়েছি, মিন গায়রি মা জারমা কোনো প্রকার অন্যায় ছাড়া। এখানে মা শব্দের কোনো অর্থ নাই, যদি হইতো তাহলে বলতাম মা জারমা। এই যে জারমা ফাআলাউদ্দিনে আসছে, অর্থ হলো কি? অন্যায় করে নাই, এমন একটা অর্থ হইতো। তাহলে অর্থ কি হইতো? গাযিবতু মিন গায়রি মা জারমা, অন্যায় করে নাই থেকে আমি রাগান্বিত হয়েছি, করেছি না, এরকম অর্থ না, বরং হইল বিনা অন্যায়েই আমি কি করেছি? রাগান্বিত আমি হয়েছি। আলহামদুলিল্লাহ। এখানে যে মাটা আসছে, মার নাম কি? মায়ে আপনার জায়েদা বা জিয়াদা, এটা অতিরিক্ত হিসেবে এভাবে আসবে, তরকিবে আসবে না, অর্থের পরিবর্তন করবে না। 10 নাম্বার ইনশাআল্লাহ এটা লিখে আমি কি করব? শেষ করব। এরপর দেখেন 10 নাম্বার মা ওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা। এখানে একটা কি আছে? মা মুশাব্বাহাতুন, মা মুশাব্বাহাতুন বিলাইসা, বিলাইসা। খেয়াল করবেন, মা মুশাব্বাহাতুন বিলাইসা, মা মুশাব্বাহ বিলাইসা কাকে বলে? মুশাব্বাহ বিলাইসা তার মানে হইল এমন একটা মা যেই মা মুবতাদাকে জবর দিবে আর খবরকে কি দিবে? আপনার মুবতাদাকে কি দিবে? পেশ দিবে। খেয়াল করবেন, যেই মা মুবতাদাকে পেশ দিবে আর খবরকে জবর দিবে। খেয়াল করবেন, মা ওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা, লাইসার কাজ হইল মুবতাদাকে পেশ দেয়, খবরকে কি দেয়? জবর দেয়। যেমন লাইসা যাইদুন কাইমান, লাইসা যাইদুন কাইমান। ঠিক এরকম ভাবে মা এবং এর পাশাপাশি আরেকটা শব্দ আছে কি? লা। এই মা এবং লা তার কাজ হইল প্রথমটারে জবর দেওয়া, এরপরটারে কি দেওয়া? পেশ দেওয়া। কিন্তু এখানে একটা ইস্তেমাল হইল মা শব্দটা দ্বিতীয় শব্দের পূর্বে সবসময় বা হারফে জার সহ ব্যবহৃত হবে। যদি বা হারফে জার সহ ব্যবহৃত হয় তাহলে আপনি সহজেই বুঝবেন এই মাটা হলো মা মুশাব্বাহা বিলাইসা। আর যদি মা এর পরে বা হারফে জার না পান তাহলে আপনি এই মা এর প্রকারটা, মা এর নামটা অন্য নামের ভিতরে আপনি খুঁজিয়ে বেড়াইবেন। যেমন কোরআনের মধ্যে আসছে ওয়ামাল্লাহু, খেয়াল করবেন, ওয়ামাল্লাহু, তারপরে কি আছে? ওয়ামাল্লাহু
বিগাফিলিন আমাল্লাহু বিগাফিলিন। দেখেন এই বাক্যে একটা মা আসছে, এরপর দেখেন একটা বা হারফে জার আসছে। যেহেতু বা হারফে জার আসছে, কাজে এই মা এর নাম হবে মা মুশাব্বাহা বিলাইসা, মা মুশাব্বাহা বিলাইসা। আলহামদুলিল্লাহ, মা মুশাব্বাহা বিলাইসা কিভাবে বুঝবেন? যদি মা এর পরে হারফে জার বা আসে তাহলে সহজেই বুঝবেন মা মুশাব্বাহা বিলাইসা। উক্ত মা কি করবে? মুক্তদাকে পেশ দিবে, আর খবরটা হরফে জার যুক্ত হওয়ার কারণে সে আমল করতে পারবে না, বরং হরফে জার এর পরের শব্দকে মাজরুর হিসেবে জার দিয়ে দিবে। যেমন আল্লাহু বিগাফিলিন। আলহামদুলিল্লাহ, আমরা মা এর উপর আলহামদুলিল্লাহ 10টা মা এর 10টা প্রকার নিয়ে আলোচনা করেছি। আপনারা যথেষ্টভাবে এটা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, জানাইবেন। তাহলে ইনশাআল্লাহ অতি সহজে আমরা তরকিবগুলি করতে পারবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।